এমন একটা জেলায় আছি যেখানে পাওয়া যায় অত্যন্ত মজার লাইভ গরম গরম রসগোল্লা, সকালের নাস্তায় খাসির মাখো মাখো ভুনা খিচুড়ি, কঠিন ভাইরাল চটপটি, গরুর ডাল গোশত এবং আরো অনেক মজার মজার খাবার। পল্লী কবি জসিম উদ্দিনের শহর এইটা, পাটের রাজধানীও বলা হয়ে থাকে এই শহরকে। পদ্মাপাড়ের এই শহরটাকে কি গেস করতে পেরেছেন? ইয়েস, ইউ আর রাইট। উই আর নাও ইন ফরিদপুর। তো চলেন কম খরচে ঢাকা থেকে একটা ওয়ান ডে ফুড ট্যুর দিয়ে আসি। আমরা মিরপুর থেকে রওনা দিলাম সকাল 6:30টায়। বেশ ফাঁকা থাকে ঢাকা এই সময়। সায়েদাবাদ পৌঁছে গেলাম 33 মিনিটেই। ফরিদপুর রুটের কিং হলো গোল্ডেন লাইন বাস। আমরা নন এসি টিকিট কেটে নিলাম পার পারসন মাত্র 400 টাকা করে। এক্সপ্রেসওয়ে দিয়ে খাড়া এক টান দিয়ে 45 মিনিটের মধ্যে সোজা পদ্মা সেতুতে চলে আসলাম। এরপর পদ্মা নদীর বিশালতায় মুগ্ধ হতে হতে পৌঁছে গেলাম ভাঙ্গায়। ভাঙ্গা কিন্তু ফরিদপুরেরই একটা জায়গা, তবে ভাঙ্গার পরে টের পেলাম ভাঙ্গার নামের যথার্থতা। ঢাকা থেকে ভাঙ্গা আসতে যে টাইম লাগলো তার চেয়ে বেশি টাইম লাগলো ভাঙ্গা থেকে ফরিদপুর আসতে, কারণ রাস্তা ভাঙ্গা। যাই হোক, আমরা 10:15-র দিকেই পৌঁছে গেলাম ফরিদপুর। তো আমরা এখন ফরিদপুরে নামলাম। এই যে একটা টেসলা ভাড়া করতেছি, এই টেসলা ভাড়া করে আমরা এখন নাস্তা খেতে যাব। সো 50 টাকা দিয়ে আমরা এখন যাচ্ছি হোটেল রাজস্থানে। আমরা আসছি সুইট রেস্টুরেন্ট চাইনিজে। তো আমরা ভিতরে ঢুকছিলাম, ঢোকার সাথে সাথে এখানকার ওয়েটাররা আমাদেরকে চিনছে যে ভাই আপনারা তো ইউটিউবে ভিডিও করেন, তো বললো যে এখানকার খিচুড়িটা খান, খিচুড়িটা খুব ভালো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে খাবো। পরে বলতেছে আপনারা পিছিয়ে চলেন, আপনাদেরকে দেখাই এখানে 18টা খাসি জবাই দেওয়া হয়েছে। তো এখন আমরাও যাচ্ছি খাসির জবাই দেখতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে যে খাসি জবাই দেওয়া হয়েছে, এই যে খাসি কাটাকাটি করতেছে। এই খাসি দিয়ে খিচুড়ি বানানো হয় না? এখানে যে এই খাসিগুলাই জবাই দেওয়া হয়েছে, আগে চেক করে তারপর জবাই দিচ্ছে। ওই যে ওখানে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে সব কি দিয়ে রান্না করা হয়? সব খড়ির রান্না আমাদের। সব খড়ির রান্না? সব খড়ির রান্না, কোনো গ্যাসের কোনো রান্না হয় না। আচ্ছা, আপনাদের খাসি চিকেন সব এই জায়গায়? সব এইখানে এনে আগে চেক হবে, তারপর জবাই হবে। আচ্ছা, আপনাদের এখানে সবচেয়ে বিখ্যাত আইটেম কোনটা লাঞ্চের জন্য? ঘরোয়া খিচুড়ি। ঘরোয়া খিচুড়ি? ঘরোয়া খিচুড়ি অনেক, মানে এটা সকালবেলায়? সকালে, দুপুরে এবং দুপুরেও চলে? হ্যাঁ, 3 বেলায়। আচ্ছা, আর একটু আগে নদীর মাছের কথা বলতেছিলেন। হ্যাঁ, নদীর পাঙাশ মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, সরিষা ইলিশ, আর নদীর ছোট ওই যে বাতাসি মাছ আছে না, বাতাসি মাছটা। আচ্ছা আচ্ছা, পাঙ্গাস এক পিসের দাম কত? গাদার মাছ হলো আপনার 300 টাকা, আর পেটির মাছ হলো আপনার 550 টাকা। পেটির মাছ কি পাঙ্গাসের পেটি? পাঙ্গাসের পেটি 550। পাঙ্গাসের ওয়েট হবে 18 কেজি 19 কেজি। 18 কেজি 19 কেজি? প্রতিদিন এরকম মাছ পান? পাঙ্গাস প্রতিদিন না হলেও গ্যাপ যায় 2-1 দিন। তারপরে আপনার ওই আইড় মাছ আছে, বোয়াল মাছ আছে। 550 টাকার পাঙ্গাস পেটিটা আসলে তো দেখা লাগে। আজকে হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে শিওর না, তারপর রান্না করে যা দেখতে। আচ্ছা, তাইলে আজকে আমরা যেহেতু সকালবেলায় আসছি, আমরা ওনাদের খিচুড়িটা ট্রাই করে দেখি প্রথমে। সো এই চলে এসেছে সুইট রেস্তোরাঁর মাটন খিচুড়ি। এই মাটন খিচুড়ির দাম 220 টাকা করে। সো এবার একটু দেখা যাক মাটন খিচুড়িটা কেমন। আমার মতে কিন্তু একজনের জন্য এনাফ, বাট আমার মতো মানুষের জন্য মোর দ্যান এনাফ, কারণ আমি এই মুহূর্তে একটু রাইস কম খাচ্ছি। আচ্ছা, সো আমরা যদি খিচুড়িটা সরিয়ে নিই, এই যে এখানে একটা মাটন পিস দেখা যাচ্ছে, মোটামুটি বড় পিস বলা যায়। না, আর কোনো পিস নেই। আমি ভাবছিলাম পিস মাটন টুকরা টুকরা করে দেয়। না না, একটা পিসই মাটন দাও। পিসি মাটন আছে মোটামুটি সাইজ। এই যে এই সাইজ দেখেন, এটা হলো সাইজ। আচ্ছা, তাহলে একটু মাটনটা ভেঙে খিচুড়িটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আমি মাটনের টেস্ট বলার আগে বলবো খিচুড়ির রাইসের টেস্ট। রাইসটা একদম মাখা মাখাও না, ঝরঝরাও না, বাট খুব ঘন, অনেক বেশি পরিমাণে ডাল দেওয়া আছে বোঝা যাচ্ছে, এবং টেস্টটা বেশ ভালো। তো রাব্বির যেটা বললো আর কি, এখানে একটা মাখা মাখাও না, প্রপার মানে একটা প্রপার ব্যালেন্স আপনি পাবেন এখানে। এই যে দেখেন, মানে রাইসটা জাস্ট দেখেন, খেতে অবশ্যই দারুণ লাগবে। খেয়ে তো আপনাদেরকে জানালাম। আর আমি যদি একটু মাটন পিসটা নিই, মাটন পিসটা মোটামুটি সফট আছে। সব একটা খিচুড়ি দিয়ে খাওয়া যায়।
আচ্ছা, ওরা না এই হচ্ছে একটা চাটনি দিয়ে দিচ্ছে, দেখি এইটা কেমন। তো মাটনটা হচ্ছে অনেক সফট এবং খিচুড়ির সাথে কিন্তু খেতে দারুণ লাগছে। মশলার পরিমাণটা কিন্তু এখানে যে খুব বেশি এমন না, মাটনের টেস্টটা আসলেই অনেক ভালো লেগেছে। বড়ই দিয়ে করা চাটনি, একটু মিষ্টি, যারা হচ্ছে খিচুড়ির সাথে একটু আচার পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো লাগবে। আমার কাছে খিচুড়িটা এমনি ভালো লাগতেছে অনেক। ফরিদপুরে আসলে সুইট রেস্তোরাঁর এই খিচুড়িটা কিন্তু মাস্ট ট্রাই। মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম আমরা হোটেল সুইট থেকে। সো এখন আমরা লোকাল টেসলা করে বাংলাদেশের 14তম বৃহত্তম শহর ফরিদপুরে ঘোরাঘুরি করব। চলেন আমরা এখন টেসলা নিয়ে যাই। ফরিদপুরের আগের নাম ছিল ফতেহাবাদ, পরে এই জায়গার নাম রাখা হয় ফরিদপুর, প্রসিদ্ধ সুফি সাধক শাহ ফরিদের নামানুসারে। ফরিদপুর জেলায় অলমোস্ট 21 লাখ মানুষের বসবাস। এই ফরিদপুর কিন্তু বিখ্যাত তাদের পাট শিল্পের জন্য। ফরিদপুরকে আরো বলা হয় পাটের রাজধানী, সোনালী আঁশের জন্য যার খ্যাতি সারা দেশে। এই আঁশকেই কিন্তু বলা হয় গোল্ডেন ফাইবার, এবং এই গোল্ডেন ফাইবার যখন ছাড়িয়ে নেওয়া হয় তখন কিন্তু এটা পাটকাঠি হয়ে যায়। পাট কিন্তু খুবই পরিবেশ বান্ধব, যার জন্য পলিথিনের ব্যাগের পরিবর্তে কিন্তু পাটের ব্যাগ ব্যবহার করা হয়ে থাকে। এই জেলা হলো পল্লীকবি জসিমউদ্দিনের জন্মস্থান, যিনি বাংলার গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরেছেন তার কবিতায়। ঐতিহাসিকভাবে ফরিদপুর ছিল বাণিজ্য ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্রিটিশ আমল থেকে যার বিশেষ ভূমিকা রয়েছে। পদ্মা ও কুমার নদীর তীরে গড়ে ওঠা এ জেলা সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ। ঘোরাফেরা শেষে এখন চলে এসেছি তেঁতুলতলায়। ফরিদপুরের তেঁতুলতলায় কিন্তু অনেক মিষ্টির দোকান আছে। তেঁতুলতলায় আসার পরে একটু কনফিউজড হয়ে গেছিলাম যে এখানে আছে হচ্ছে আপনার আদি তেঁতুলতলার রসগোল্লা, তেঁতুলতলার মিষ্টি, ঐতিহ্যবাহী তেঁতুলতলার রসগোল্লা এবং ঐতিহ্যবাহী তেঁতুলতলার মোল্লার মিষ্টি দেখতে পাচ্ছি। তাহলে আসল কোনটা? আসেন এবার আসল তেঁতুলতলার মিষ্টি কোনটা সেটা দেখায়। এই যে আমার পিছে যে দোকানটা দেখতে পাচ্ছেন, খোকা মিয়ার মিষ্টির দোকান, এই মিষ্টির দোকান 1950 সাল থেকে এখানে আছে। তেঁতুলতলায় অনেক মিষ্টির দোকান থাকা সত্ত্বেও এই দোকানটার বয়স হচ্ছে প্রায় 75 বছর, কারণ 1950 সাল থেকে এখানে মিষ্টি বানানো হয়, এখন 2025 সাল। সো 75 বছর যাবত এখানে মিষ্টি বানানো হয়। এবং এই দোকানের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে লাইভ মিষ্টি বানানো হয়, যেটা অন্যান্য দোকানে কিন্তু দেখা যায় না। তো চলেন আমরা একটু খোকা মিয়ার মিষ্টির দোকানের মিষ্টিগুলো আপনাদেরকে দেখাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাজীব। রাজীব ভাই। ভাই এই দোকানটা তো লেখা আছে 1950 সাল থেকে শুরু, আপনি আছেন কতদিন ধরে? আমি আছি 12 বছর। 12 বছর? আচ্ছা, আপনি মিষ্টি বানান কারিগর? আমরা 5 জন আছি বানাই, এই যে আমাদের বস। 5 জন কারিগর। আচ্ছা, আপনাদের এখানে তো সবাই হচ্ছে এসে গরম গরম মিষ্টি ট্রাই করে, তাই তো? আচ্ছা, তাহলে তো সবাই দেখতে পারে কিভাবে আপনারা আমরা সামনে পরে বানাই, সব সামনে, মানে সবাই জানে কিভাবে আপনারা বানাই। অল্প ফরিদপুর শহরের মানুষ, যারা দূর দূরান্তের মানুষ জানে যে তেঁতুলতলা খোকা মিয়ার মিষ্টি কিভাবে বানানো হয়, কিরকম স্বাদ। কারো বাসায় যদি মেহমান আসে আরো নিয়ে এসে সবাই এখানে। আমাদের দর্শকদেরকে একটু বলেন আপনারা কিভাবে প্রথম থেকে জিনিসটা বানান, একটু ধাপ বাই ধাপ বলেন তো। প্রথম আমরা দুধ জ্বালানো হয়, দুধ জ্বালানো হলে ছানা বানানো হয়। ছানা বানানো হলে আপনার ছানাটা মার্কিন তেনা আছে ওটা ছেঁকে পিড়িতে রাখি ঠান্ডা করে। ঠান্ডা করে রাখার পর 2 কেজি ছানা রাখি ঠান্ডা করার পর আপনারা মনে করেন তারপরে অনেকক্ষণ মিহিন করি। মিহিন করে হালকা কিছু ময়দা দিই, ময়দা দেওয়ার পর ধরে গোল গোল করে এই যে চিনি শিরা দেখতেছেন, এটাই মনে করেন যে সেদ্ধ করা হয়। মানে ময়দা ছাড়া তো হয় না, তাই না? হালকা কিছু দেওয়া লাগে, ময়দা ছাড়া ভালো হয় না। মানে ময়দা দিলে ভালো হয় জিনিসটা। তারপর ময়দাটা এরকম করে বানানোর পরে তারপরে চিনি শিরার ভিতরে চিনি শিরাটা কি প্রথমে হচ্ছে গরম দেওয়া লাগে? এখানে যেমন গরম হচ্ছে, চিনি শিরা প্রথম একটা বলক উঠে লাগে, মানে একটা বলক উঠলে তারপরে ওটা ভিতর ছাড়ার পরে কতক্ষণ লাগে হইতে? আনুমানিক এই 20 মিনিট 15 মিনিট সেদ্ধ করলে হয়ে যায়। আচ্ছা, তার মানে আপনাদের এখানে মানুষজন 20-25 মিনিট দাঁড়ায় থাকে একটা মিষ্টি খাওয়ার জন্য? অনেকক্ষণ দাঁড়ায় থাকে আর কি কাস্টমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার একটু খেয়ে দেখি কেমন। জি ইনশাআল্লাহ আসেন। তো সকাল সকাল ঘোরাঘুরি শেষ, এখন আমরা হচ্ছে মিষ্টি খাবো। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে বানাইছে, এখন আমরা এই গরম গরম মিষ্টিটা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো, তবে মানে গরম অনেক, যার জন্য প্রপার টেস্ট আমি এখনো বুঝতে পারিনি। আরেকটু ঠান্ডা হলে তো বুঝতে পারবো। ছানার বেশ ভালো টেস্ট আছে এখানে। অনেকে বলে এটা অনেক ওভার হাইপ, অনেকে আবার বলে যে এটা আন্ডার রেটেড। আমি বলবো যে যেরকম হাইপ আছে এটা ওটা ডিজার্ভ করে, বেশ মজা। এবং যেহেতু গরম গরম বানায় দিচ্ছে লাইভ মিষ্টি, সেটা খারাপ না। সো এরপরে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে এই লাল পান্তুয়াটা। তো এটার তো উপরে লাল এবং ভিতরে সাদা দেখতেই পাচ্ছেন। এইটার টেস্টটা কেমন সেটা দেখি, চলেন একটু কেটে নিলাম। বিসমিল্লাহ। এইটাও আগেরটার মতোই নরম, উপরে একটু পোড়া পোড়া ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর ভিতরটা বেশ সফট।
তবে এইটার মিষ্টির পরিমাণটা আমি বলবো একটু বেশি। যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা আগের সাদা রসগোল্লাটাই ট্রাই করতে পারেন। খোকা মিয়ার মিষ্টির অনেক রেগুলার কাস্টমার আছেন। এই যে আমার সামনে যে দুইজন আছেন ওনারা নাকি অনেকবার খাইছে। ভাইয়ারা কয়বার খাইছেন এখানে মিষ্টি? আমি তো ভাই অনেকবার খেয়েছি, মিনিমাম গুনলে হয়তো 200 বারের মতো হবে। 200 বার। আর ভাই কয়বার খেয়েছেন? আমি আসলে এখানে 1 বছর যাবত আছি, তো এই 1 বছরের মধ্যে হচ্ছে অনেকবারই খাওয়া হয়েছে, এটা আসলে গুণে বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে কি ভালো লাগে বা হচ্ছে ফিল হয় মিষ্টি খাওয়ার জন্য আমরা এখানেই চলে আসি। আপনাদের কাছে এটা এতই ভালো লাগে কারণটা কি? এটা কারণটা হচ্ছে টেস্ট, মিষ্টিটা হচ্ছে ভালো সফট এবং হচ্ছে এর যে হচ্ছে মিষ্টিত্ব এটাও একটু কম, মানে খাইলে হচ্ছে অনেকগুলোই হচ্ছে একসাথে হচ্ছে খাওয়া যায়। আর টেস্টটা হচ্ছে পারফেক্ট। অন্যান্য দোকানে যেমন হচ্ছে আপনার মিষ্টির পরিমাণটা হচ্ছে অনেক বেশি থাকে, যেটা খেলে হচ্ছে মুখটা ফিরে আসে, বাট এটার টেস্টটা এরকম আপনি খাইলে হচ্ছে আরও খেতে মন চাইবে। গরম গরম দেয় দেখে কি ভালো লাগে বেশি? জি ভাই, গরম গরম এটাও দেয় একটা দেখে কারণ ভালো লাগে। যে অন্য কোনো দোকানে আপনি হচ্ছে গরম মিষ্টিটা পাবেন না। জি, গরম মিষ্টির স্বাদটা একটু আলাদা হয়, ডিফারেন্ট হয়। সো এখানে আসলে আপনি এই গরম মিষ্টিটাও পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়ারা। ওকে, মিষ্টি টিষ্টি খাওয়া শেষ। এখন আমরা যাব ওই হোটেলটাতে, ওইখানে গাজী মামার ডাল গোশত পাওয়া যায় গরুর মাংস দিয়ে। তো আমি শুনছি এইটা নাকি খুবই মজা, খুবই মজা নাকি খুবই মজা। সো এত প্রশংসা শুনে আসলে খাওয়ার লোভ সামলাতে পারি নাই। ভাবছিলাম যে সকালে যেহেতু একটু বেশি খাওয়া হয়েছে সো আমরা লাঞ্চটা স্কিপ করব, বাট আমরা লাঞ্চটা স্কিপ করতে পারতেছি না। আমরা মিষ্টি খাওয়ার পরে এখন লাঞ্চ করব, যেটা আসলে উল্টা। সো চলেন দেখি এখানকার গাজী মামার গরুর মাংস কেমন। এটা হচ্ছে ডাল দিয়ে গরুর মাংস। আমি 2টা পিস পাইছি টোটাল, একটা ভালো পিস পাইছি, এটা হচ্ছে উঠে না, এটা হচ্ছে একটু সলিড পিস আছে, একটু চর্বি আছে। এই যে ডালটা দেখতে পাচ্ছি, এটা দেখতেই আসলে ভালো লাগতেছে। এর পাশে মানে একটু হাড্ডিও দিয়ে দিছে। ওকে, টেস্ট করে দেখা যাক। সো এইটা হচ্ছে গরুর মাংস, একটু শক্ত বলবো আমি, নরম না। আচ্ছা, ডালটা দিয়ে মেখে নিলাম, একটু গরুর মাংস নিলাম, বিসমিল্লাহ। ডালের টেস্টটা বেশ ভালো, একটু ঝাল আছে, ঝাল ঝাল। জাস্ট একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে যে মাংসটা একটু শক্ত, আর একটু নরম হলে আরও বেটার লাগতো। তবে এটা যেহেতু একদম লাস্টে আমরা আসছি, সো আই গেস একটু মানে কম্পারেটিভলি খারাপ গরুর মাংসের পিসটা পাইছি। ওভারঅল যে টেস্টটা খারাপ না, টেস্টটা বেশ ভালো। 150 টাকা হিসাবে এই এক পিস বড়ই আছে, সো আমি বলবো নট ব্যাড। এখানে এসে অনেক ফুড ব্লগার ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছে। যেমন আপনাদেরকে যদি দেখাই, প্রথমে হচ্ছে আমাদের ফরিদপুরের ভাই ফুডখোর। তো ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকজন ফুড ব্লগার ভাই। হ্যালো, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ফুড রাইডার ভাই। আচ্ছা, আর এই পাশে তো আমাদের ঢাকার ফুড ব্লগার ভাই আছে, ফুড ফ্যান্টাসি উইথ আরাফাত। এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো। আমাদেরটা ফলো করলেই হবে। তন্ময়ের প্রথম ড্রোন ফ্লাইং এক্সপেরিয়েন্স, এতদিন তো আমি চালাইছি। তন্ময়, আমার কিন্তু তোর উপর পূর্ণ বিশ্বাস আছে। কিসের তো জানোস? আমার ওর উপর পূর্ণ বিশ্বাস আছে যে ও ড্রোনটা ক্র্যাশ করবে। সো উড়ায় ফেলছে দেখা যায়। হিজ ফার্স্ট ফ্লাইং এক্সপেরিয়েন্স। ক্যাপ্টেন তন্ময়, ক্র্যাশ করিস না খালি মামা। সো আমরা এখন চলে আসছি ফরিদপুরের মোস্ট ভাইরাল চটপটি এবং ফুচকার দোকানে, যেটা হচ্ছে মামুন ভাইয়ের চটপটি ও হালিম। তো এখানে আমরা আসছি হচ্ছে ফরিদপুরের মোস্ট ফেমাস ব্লগার ফুডখোরের সাথে, এবং সে আসার সাথে সাথে মামার আপ্যায়ন শুরু হয়ে গেছে। তো চলেন আমরা দেখি মামার আপ্যায়নটা কেমন। সো এই আমার হাতে মামুন ভাইয়ের শাহী চটপটি ও হালিমের চটপটি, স্পেশাল চটপটি। সো এটার দাম হচ্ছে এখন 80 টাকা করে, যেটা এক সময় ছিল 20-25 টাকা, তারপর 50 টাকা, এখন 80 টাকা। যদিও 20-25 টাকার এরকম দাম ছিল হচ্ছে আরও 15 বছর আগে, মানে 2010 সালের কথা বলছি। এখন হচ্ছে 2025 সাল। 15 বছর যাবৎ এই ঐতিহ্যবাহী এই চটপটি, ভাইরাল মামুন ভাইয়ের চটপটিটা ফরিদপুরে কিন্তু এখনও আছে। সো উনি যেটা বলেছে সেটা হচ্ছে এখানে মিক্স করে খাওয়া যাবে না, আমাকে হচ্ছে লেবু দিয়ে চিপে চিপে এক সাইড দিয়ে চামচ দিয়ে খেতে হবে। তো প্রথমেই বলে রাখি, এখানে প্রথমে একটা স্পেশাল ডাল দেওয়া হয়েছে, এরপর মামা একটা সিক্রেট মশলা দিয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজ, শসা, পেঁয়াজের বেরেস্তা, ডিম, হাঁসের ডিম, তারপর আবার হচ্ছে দেওয়া হয়েছে, আবার হচ্ছে স্পেশাল মশলা দিয়ে, পরে হচ্ছে আবার লেবু দেওয়া হয়েছে। তো আমি প্রথমে একটু মামা যেভাবে বলেছে সেভাবেই ট্রাই করি। একটু প্রথমে লেবুর হচ্ছে নির্যাসটা এখানে দিয়ে দিলাম, তারপর এই সাইড দিয়ে এখন খাওয়া শুরু করব।
যেখানে প্রথমে আমি একটু দেখতে পাচ্ছি হাঁসের ডিম, বেরেস্তা এবং ডাল সবকিছু মুখে নিয়ে ট্রাই করা যাক এবার ভাইরাল চটপটি। বিসমিল্লাহ। So many flavors in one bite. Amazing. আমরা অনেক জায়গায় চটপটি খেয়েছি, কিন্তু যে জিনিসটা প্রথমেই বলতে হচ্ছে, বোঝা যাচ্ছে কেন এটা ভাইরাল, তার কারণ হচ্ছে এত মিক্সচার অফ ফ্লেভার্স, মানে মাইন্ড ব্লোয়িং, একটা আলাদা ভিন্ন ধরনের আপনি টেস্ট পাবেন এবং 80 টাকা আসলেই ওয়ার্থ ইট। আরেকবার একটু ট্রাই করা যাক। এখানে কিন্তু উনি হচ্ছে নিমকি টাইপের ফুচকা ইউজ করেছে, যেটা একটু ব্যতিক্রম লাগলো আমার কাছে। অ্যান্ড পুরা পরিবেশনটাই কিন্তু অনেক ইউনিক এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভিড় হলে খুব ধুমধাম করে কোনো মতে দিয়ে দেওয়ার মতো অবস্থা অনেক জায়গায় দেখা যায়, কিন্তু এখানে কিন্তু উনি পুরাটা সময় নিয়ে যত ভালোভাবে কাস্টমারকে পরিবেশন করা যায় সেভাবেই কিন্তু উনি দিচ্ছে। এবং যেটা বুঝলাম আশেপাশে যাদেরকে দেখলাম আর কি খেতে, মানে তারা এখানকার রেগুলার, যে এটা বোঝা যায়, কথাবার্তা ধরন দেখলেই বোঝা যায়। অ্যান্ড বুঝতে পারতেছে যে কেন মানুষ এখানে রেগুলার, কজ দিস ইজ রিয়েলি গুড। সো ফরিদপুরে যদি আসেন, ডেফিনেটলি আপনি মামুন মামার এই চটপটিটা মাস্ট ট্রাই করবেন। একটা ইউনিক এক্সপিরিয়েন্স এখানে পাবেন, নো ডাউট। মামারে মামার ফুচকা চটপটি খাওয়াবো। তো দ্য ম্যান, দ্য লেজেন্ড মামুন ভাই আমাদের সাথে আছে। এই চটপটি মামুন ভাইয়ের ক্রিয়েশন। মামুন ভাই, আপনি কতদিন ধরে এই চটপটি বানাচ্ছেন? 15 বছর। 15 বছর। আচ্ছা, তার মানে হচ্ছে 2010 থেকে শুরু করছেন। এইখানেই কি বসতেন প্রথম থেকে? এখানেই বসতাম, একটু পাশে বসতাম। একটু পাশে বসতেন। তো তখন যখন প্রথম শুরু করছেন কত দাম ছিল তখন? তখন 20 টাকা ছিল। 20 টাকা। আর এখন হচ্ছে 80 টাকা। এটার নাম শাহী চটপটি। এই নামটা কে দিছে? আপনি? এই নামটা মূলত কাস্টমারে দিয়েছে, আমি দিই। কাস্টমার দিছে। আপনারটা নাম কি ছিল? মামুন ভাইয়ের চটপটি। মামুন ভাইয়ের চটপটি। আচ্ছা, সবাই তো মনে করেন ফুচকা হইতেছে এক ধরনের বিক্রি করে, আপনারটা একটু অন্যরকম, নিমকি ফুচকা। জি। এটার আইডিয়াটা কিভাবে আসলো? আপনি নিজে বানান এটা? আমি নিজে বানাই, সবাই তৈরি করে। প্রথমে আমি চিন্তা করলাম যে সবাই করে, আমি একটু আলাদা করি। যেহেতু সবাই একই জিনিস খায়, আমি একই জিনিসই একটু আলাদাভাবে করি। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, মানুষের পছন্দ। এটা কি সেই 15 বছর ধরেই চলতেছে? জি জি। মানে 15 বছর ধরে আপনি ফুচকা বানাচ্ছেন? মামুন ভাইয়ের কিন্তু হাতের এই নিমকি ফুচকাটা অনেক মজা। হ্যাঁ, এটা যারা খাইছে তাদেরই ভালো লাগছে। এবং ফরিদপুরে আসলে সবার আগে মানুষজন এই মামুন ভাইকে খুঁজে, এবং মামুন ভাইকে যে পাওয়া কতটা টাফ। মামুন ভাই, প্রথম কথা হচ্ছে আপনি আমার সাথে একটু খাবেন, ঠিক আছে? এটা এমন না যে জিনিসটা কেমন, এটা ওনারা দিয়ে খাওয়াচ্ছে। লেবুটা এই জন্যই আনছি আপনাকে, যে আপনি একটু বুঝাবেন আমাদেরকে কিভাবে খাইলে এটা ভালো লাগবে। এইভাবে দিবেন। প্রথমে লেবুটা চিপে নিব। আচ্ছা, তারপর? শুধু এক সাইড থেকে জাস্ট খাবেন। এক সাইড থেকে খেলেই আপনার এ পাবে। বিসমিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ। মামুন ভাই, আমি জানি আপনার নিজের হাতের রান্না। জি। নিজের হাতের রান্নাকে 10-এর ভিতরে কত মার্ক দিবেন? আমি নিজের সবসময় 0 দিই। কাস্টমার দিলে তো হবে না মামা। আমি আগে 0 দেই। মনে করেন আমি রান্না করছি, এবার কত দিবেন বলেন? 10। 10-এ 10। যাক, 10-এ 10। তবে মামুন ভাইয়ের চটপটিটা খাওয়ার পরে, অনেক সময় মানুষের চটপটি খাওয়ার পরে একটু খারাপ লাগে, আমার মনে হয় না এটা খাওয়ার পরে এমন লাগবে, ভালো লাগছে। মামুন ভাই, এটার কারণ আছে, একটার কারণ আছে। এটার কারণ কি, আমি যেই মরিচটা ব্যবহার করি কাঁচা না। আচ্ছা, কাঁচা মরিচ। কাঁচা। আপনি কি বোম্বাই মরিচ ইউজ করেন? না না, শুধু কাঁচা মরিচ। শুধু কাঁচা মরিচ। আচ্ছা মামুন ভাই, আপনি দীর্ঘজীবী হন, এবং আপনার কাছে রিকোয়েস্ট, ফরিদপুরবাসীর একটা রিকোয়েস্ট আছে। আমি জানি আপনি জানেন যে এটার দাম আছে 80 টাকা, তার দাম বাড়াবেন না। না না, দাম বাড়াবো না। যখন হয়তোবা যখন দ্রব্যমূল্যের উদ্যোগ করতে হবে তখন বাড়াইতে হইতে পারে, এমনি এমনি বাড়ান। আর মামুন ভাই মনে নতুন দোকান দিচ্ছেন? নতুন এই ছোট কফি হাউসটা দিচ্ছি। এইখানে একটা মোমো রাখবো আর দই বড়া। আচ্ছা, কিন্তু এটা যেন খারাপ হওয়া যাবে না। না, এটা এই পাশে রাখবো। অনেকে আছে ঢাকা থেকে 2 ঘন্টা ট্রাভেল করে শুধুমাত্র মামুন ভাইয়ের চটপটি খাইতে আসে, এটা কি আপনি জানেন? জি জি, অনেকজন আছে। এই তো 15 দিন হবে, একজন সিলেট থেকে আসছে। সিলেট থেকে আসছে শুধু মামুন ভাইয়ের চটপটি খাওয়ার জন্য? তাহলে দর্শক বুঝতে পারতেছেন কি পরিমাণ ভাইরাল হয়েছে, যে শুধুমাত্র সিলেট থেকে আসছে চটপটি খাইতে। মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এটা আল্লাহর রহমত। আচ্ছা, এতগুলা লেয়ার, মানে প্রথমে আপনার হচ্ছে হাঁসের ডিম পড়বে, ফুচকা পড়বে, তারপর হচ্ছে আপনার বেরেস্তা পড়বে, মানে মুখে এত কিছু যখন পড়বে এবং ডালটা দিয়ে যখন আপনি খাবেন, চটপটিটা অটোমেটিক্যালি আপনার কাছে ভালো লাগবে। একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি। তো আপনার কাছে এই চটপটিটা ভালো লাগতে বাধ্য। তার কারণ হচ্ছে
এটার ভিতরে আসলে সব ধরনের ফ্লেভারই পাবেন এবং অনেকে বলে এই চটপটিটা নাকি চটপটি না, অন্য কিছু। আমি বলবো এটা এক ধরনের ইউনিক টাইপের চটপটি। তো ফরিদপুর আসলে এটা মিস করেন না।